ওভারব্রিজের কোনো ইউজ আমি আজ পর্যন্ত দেখলাম না। কর্তৃপক্ষ এখানে আসতে দেখি না। যখন থেকে এটা চালু হয়েছে তখন থেকেই বন্ধ দেখতেছি। দূর থেকে দেখলে মনে হবে সায়েন্স ফিকশন সিনেমার কোনো ব্রিজ। শহরের মাঝে প্রযুক্তির এক নিদর্শন দাঁড়িয়ে আছে। কাছে গেলেই চোখে পড়ে ভাঙা হাতল, মরিচা ধরা লোহার গাঁট আর সিঁড়ির ধাপে ধাপে আবর্জনা স্তূপ। চট্টগ্রামের ব্যস্ত জাকির হোসেন রোডে 2020 সালে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ। ছিল প্রতিশ্রুতি, নিরাপদ পারাপার, আধুনিকতা, সময় বাঁচানো। কিন্তু নির্মাণের মাত্র 2 মাস পরই থেমে যায় তার চলন। নিঃশব্দে থেমে যায় কোটি টাকার স্বপ্ন। যে ব্রিজটি একসময় চট্টগ্রামে আধুনিকতার প্রতীক হতে চেয়েছিল, আজ সে প্রকল্পটি ব্যর্থতার প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কোটি কোটি টাকার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি শুধু পথচারীদের নয়, পুরো নগর পরিকল্পনার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ব্রিজটার দৃশ্য হচ্ছে, এখানে তো কোনো মানুষ যাতায়াত করে না, সবাই নিচে দিয়ে যাতায়াত করে। মানুষ তো পারাপার হয়ই না। সন্ধ্যার পরে বিভিন্ন মাদক সেবীরা আছে, এখানে আড্ডা দেয়। অনেকদিন থেকে দেখি এভাবে ফ্লাইওভারটা, ওভারব্রিজটা আছে, কেউ এটাতে যাতায়াত করে না। মাঝে মধ্যে দেখি অনেকে অনেক কিছু খুলে নিয়ে যায়, এদিকে একটা একটা করে পার্টস খুলে নিয়ে যায়, বা কর্তৃপক্ষ এখানে আসতে দেখি না। এখানে একটা হাসপাতাল আছে, রুগী নিয়ে আসে যাওয়া করে, দূরাদূরি করি যে সড়ক দিয়ে দূরাদূরি করে পার হয়। এটা কোনো নিরাপত্তা না, নিরাপত্তার জন্য ফুটওভারটা দেওয়া হয়েছে। যখন থেকে এটা চালু হয়েছে তখন থেকেই বন্ধ দেখতেছি। যখনই আসা যাওয়া করি এখানে মাঝে মধ্যে ছেলেরা দেখি বসে আড্ডা দেয়। এখানে মাঝে মধ্যে দেখতেছি অনেক মানুষ এসে এগুলো খুলে নিয়ে যায়, কিন্তু এগুলোর কোনো কার্যকরিতা দেখতেছি না। ব্রিজটির সামনেই রয়েছে হাসপাতাল। রোগী ও পথচারীদের পারাপারের সুবিধার্থে এই ব্রিজটি নির্মিত হলেও বর্তমানে মানুষ ব্রিজ ব্যবহার না করে সরাসরি রাস্তায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে। অপরদিকে প্রশাসনের চোখে যেন নেই কোনো দৃশ্য, কানে নেই কোনো শব্দ। প্রশ্ন রয়ে যায়, নগরবাসীর করের টাকায় নির্মিত এই প্রকল্পগুলো যদি ব্যবহারই না হয়, তাহলে এর দায়ভার কার? ভবিষ্যতে কি চট্টগ্রাম এই ভুল থেকে শিক্ষা নেবে? মমি ভট্টাচার্য, একান্ত টিভি, চট্টগ্রাম।